মুখ দেখে আমার সিদ্ধি মিলতো না। চাচি আইনে এটা কিরম কথাটা কইলেন? আল্লাহ যদি না দে এবছর কি আমি জোর করে আনা পাইয়াম? সেটা আমরা বুঝি না, মুরব্বীর আর মুখ শুনি মানুষের মুখ দেখলে বলে সিদ্ধি মিলে না। কিসে বৌমা কান্দ করে? আম্মা আমি বাইতে পারি না, বাইতে পারি না। মানুষে কো আমি বলে আমার দেখলে বলে মানুষের সিদ্ধি মিলে না। হ বৌমা, মানুষে তো এটা ঠিকই আমি তো কুটতে তোমারে কইতারি না। এবার কি সংসার চলবো, এবার কি দিন যাইবো? আমার পুতেরে বিয়ে হরাইলে মনে একটা ওয়ারিস কি আর হইব রে বাবা। একটা কথা কইতাম তোরে। কি কথা? কথাটা মানে দেখ, তোরে তো বিয়ে হরাইছি আজ দেখ 12-14 বছর হয়েছে। 12-14 বছর আমাদের একটা সন্তান হইলো না। দেখেন ভাড়া বসি তো গেলেও মানুষে এটা না এটা আমার তেও আমি একটা সিদ্ধান্ত লইছিলাম, তোমার জানাইতাছি। কি সিদ্ধান্ত? আমি সিদ্ধান্ত করছি খেদা দেন, ডিভোর্স দিয়ে দেন। না 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 না, এই কথাটা বলে মুখ আনিস না। বৌমা এমনি ভালো আছে, কামে কাজে আচার ব্যবহারে আমার খাইকজ মতো খুব সুন্দর আছে, কিন্তু আল্লাহ জানি কে লেগে একটা সন্তান দিল না। বৌমা হেডে বড়টা তো হোক, তোরে আরেকটা বিয়ে করে পরে হে মান্য নিবো। তুমি যে আলাপ টিপি করতেছ শুন, গরু টাইজি গায়ে যদি কে তো আল বাইবার চাস, কেটা শ্বাস করবার চাস, তে কি খেত শ্বাস হইব না আল হইব বানি? তে এলে গে বাবা বউ একটা কিছু জিগাবার দরকার নাই, তুই বিয়ে করার উচিত। তুই বিয়ে পরবর্তী কি হ আমি আছি। তারপরও একটা জিগাইলে হজিলা হজিলা তো ডাকতেছ? হয় এমএ সেটু কি কো? অনেক কইতাম মানে আমি সিদ্ধান্ত নিছি, আমি আরেকটা বিয়ে করাম, দ্বিতীয় সংসার করবাম। যেহেতু আমার ফুলাফানো না, আমার তো সামনে ওয়ারিশ লাগবো, ভবিষ্যৎ লাগবো আমার। আমি একটা বিয়ে করাম, তুমি কি কও? কি লো কিছু কও না কে? তোমরা যদি সিদ্ধান্ত লইছ তুমি বিয়া করবা, তখন আমার তো কিছু আর করবার নাই না। তো ঠিক আছে বোঝাও। ও চাচি, এটা তোমরা নতুন বউ, আমি বিয়ে করে আনছি। হেই বোর ফুলাফানো না। ভালো হইছে বাতি যে কামটা বালা করছো। হেই বউ হেই বোর মতন তুমি পুরা হইও না যে বছর ঘুরে আইতে যে আমরা নাই না তিনের মুখ দেখি। চাষি আইনে দোয়া করুন যেন। আমি এটা কেডা? আমার নতুন বউ বিয়ে করে আনছি বলে। দেখি মুখটা। আমি আমার মুখ দুই না যে মুখ দেখলে আমার অমঙ্গল হইব পরে। ঠিকই কইছে, তুমি হের মুখ দেখো না, দেখলে হের অমঙ্গল হইব। আমরা ওগুলো নতুন জীবন শুরু করবার যাইতেছি। তুমি সব কাম করো আয়ো। এড়ালে কইছা তুমি কেতা? এডি আম্মা দুইবার লই যেতেছি। খবরদার, তোমারে কেডা কইছে কাম করবার লাগিয়া? দেন দুই লই আই। দেশে সারো সারো। শুনো, তোমার ফেডের মধ্যে কিন্তু আমরা বংশর প্রদীপ পাইতাছে। তুমি চাইতাছো কি? হ্যাঁ, তুমি আরামে বয়ে থাকবা। আর বড়টা আছে না, ফজিলা আছে না, ফজিলারে দেখ করাইবা। তুমি খালি বয়ে বে কয়ে দিবা যে এটা করে দেন লাগে, এটা করে দেন লাগে। মানুষ রেডি, আমি আছি, ফজিলা আছে, হেরে দে করাইম। আরে ফজিলা, ফজিলা আম্মা ডাকতেছ? কে? তুমি জানো না, তুমি জানো না এই বউটা যে দিনে হানে ওর বউ যাইতেছে কাম করবার লাগিয়া রে, কাপড় দিতে লাগিয়া। তুমি থাকতে বই কাপড় দিতে কে লাগিয়া? শুধু তোর কাপড় চাপড় ধর লাগে, তুই আমারে ক আমি তোর কাপড় দি ধুয়ে দিই। তুই কে লেগে যাইতেছস এই শরীরটা লইয়া ধুইবার লাগিয়া? আমি মা হইবার পাইছি না, তুই তো মা হইতেছস। তুই কে লেগে এই বাড়ির কাম কাজ করবার চাইতেছস? তুই কোনো কামই করিস না, যা করার আছে সবকিছু আমিই করবা। আমি বহুত খুশি, আমি তো বড় মা হইয়াম। লও এড়ি লও দৌগা, তোমার তো খুশি হয়ে লাভ নাই। চলো বউ, আরে তুমি উড়ান ভরতাছ কেলে কিয়া? এই যে উড়ানটা লেত্র হয়ে গেছে। আরে লেত্রা হয়ে গেছে, বাইত মানুষ না আর তোমার করে লাগবো এই সময়ের মধ্যে। এ হজিলা, ওই বইটু কইরা লাই। আরে না পাগলা হইছো নাকি? তুমি এনের দুবরাটা হেন নিয়ত না। আমি বাপ হইবার যাইতেছি, আমি কম খুশি। আর তুমি কি আমার বংশের প্রদীপটারে নষ্ট করবার চাও? হাল্লা চিল্লা করতেছে। হাল্লা চিল্লা করতো না কি করতো? হ্যাঁ, এই উড়ানটা খারিজ রয়েছে, হ্যাঁ যে কাম করতেছে চোখে দেখা জানা, এটা ঘুরুন জানা। কিরে শুধু তোর না আর শুরু মারান লাগতো না, শুরু মারান লাগতো না। তুমি চলো তাড়াতাড়ি এই কাম শেষ করো। ঠ্যাং দি বিষে খাইলতেছে যে বা বিষ করতেছে ঠ্যাং দি। ও দিদি, ফজিলা দিদি। কিরে শুধু ডাকতেছ? হ ডাকতেছে, আমার ঠ্যাং দি যে বা বিষ করতেছে। দিদি একটু টিপে দৌনি। কিরে আমি তো হাজার হইলেও তোর বড় বোনের মতন,
তুই হন আমার দেখ ঠ্যাং গটি পাইবে আমি তো তোর সব কামই কইরা দেই। হ দিদি ঠ্যাং দি বিষ করতেছে একটু টিপে দিতা। কে রে তুমি পারতা না? তোমার রথ খাইছ, তুমি তো দিবার পারছো না একটা সন্তান, এ বই তো সন্তান দিব, তো তুমি ঠেংটা টিপা দিতে না, এটা আওয়া লাগে হি হ্যাঁ দেন লাগবো বই ন চলা ঠেং টিপ একটু যাতে কমি না হওয়া কিছু কোনো কেক মতের বউ। ঠিক আছে হ্যাঁ, আমি তোমার লাগে গরম পানি করে লই দিই। দিদি পানি লয় না এক গ্লাস আমার লাগিয়া। হ শুডু ও আমি পানি আনতাছি তোর লাগি। লও। র তোরে কি আমি আহেরি পানি খাওয়াইতাছি। তুই এবারই আইসস পরে থেকে আমি না পাইতাছি একটু আদর, না পাইতাছি কোনো কিছু, আমার কোনো সম্মান নাই। এই বাড়ির মেয়েদের সব কাজ কাম আমার দেয় করাইতেছে। আজ যে তোরেও শেষ করবাম, তোর ফেডারটারেও শেষ করবাম। ওহনো দুনিয়ার মেয়েতে তোর ফেডারটা আইসেই না, ওহনি যা অত্যাচার শুরু করছস, তোর ফেডারটা যে দুনিয়ার মেয়েতে আইয়ে তো এই বাড়ির মেয়েতে আমি রাত্রির সেলা হয়ে যাই আমকা। না শুধু পানিটা খা। ওই খারাপ এই পানি তুমি খাইও না যে, কে খাইও না যে কইতাছি। কে লাগে পানি এনে দিছি খাইতো না পানি বেরি খাইতো না, এই পানি তুমি খাও। না আমি খাইতাম না, হ্যাঁ এনে দিছি হ্যাঁ খাইবো। আরে এই পানি খাইতে না করে, এই পানি কিছু মিশাইছস? না কিছুই মিশাইছি না। তুই এই পানি বিষ মিশাইছস, আমি নিজে দেখছি। কলে মারা করে মিশাইছস। তুমি যদি জান না ফেলছো তে সত্যি ডাই গুন্ডালাওয়ালা। আম্মা কি এই পানির মধ্যে বিষ মিশাই এনে দিছে, হ্যাঁ পারবিনটা খাওয়াইবার লাগে খাওয়াইয়া ফেডারটারও মারবো হেরও মারবো, এর লাগে বিষ মিশাই এনে দিছে। হাই হাই রে কিরম বুঝো? আল্লাহ আল্লাহ গো, কি সর্বনাশ করছে গো তোমার, অত বড় বাবার অত বড় সাবাস হইছে তোমার। আম্মা হ্যাঁ? শুনুন, আমি আর পারতাছি না, আমিও তো একজন মানুষ। এই বাড়ির মধ্যে আমার আগে কথা নি সম্মান আছিল, যেহেতু হে এই বাড়ির মধ্যে বই আইছে এরপরে থেকে বাড়ির মধ্যে আমি না পাইতাছি সম্মান, না পাইতাছি জামার কোনো আদর বাস না। আমি আর সইবার পারতাছি না, আর সব কাম তো আমার দেয় করাইতাছি রে। যে মেনা হোক 5 টাকা কাপড় বাঁচলা, দুই বেলা হোক 3 বেলা হোক একবার খাইবার বাঁচলা, আর অন্ত তোমার এই ভাগ্য হইতো না। এই ভূত দেখা যা আমার কি সর্বনাশ করবার লইছেন, আমার বংশর প্রদীপ আইবার লইছে দুনিয়াতে, চাইছেন যে দুনুডারে শেষ করে তো এই বউ তুই বাড়িতে রাখবে। এই বেল ডুবার আগে আমি এর ডিভোর্স দে মামা, আমি আগে কইছিলাম এর ডিভোর্স দে দি, তুমি কইছ না বউ বালা, এর মতন বউ না। আজ দেখছ না। এক কাল নাগিনি। আমি তো জানছিলাম না যে মায়া তুমি অত বড় কদম যে উড়াইবা, তোমার ভিতরে অত বেশ। ওটা করাই পানি আমি না দিতাছি। আর তুই প্রস্তুত হয়ে থাক, টাইটলটা ভুল করিয়া এই বেল ডুবার আগে আমি তোরা ডিভোর্স দেব। হ্যাঁ আমি এই বউ একটা মুখ দেখবার চাই না, এক মুহূর্ত না এই বউ যে বাড়িতে না।